একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, ওই সময়টা কিভাবে তার রুহটাকে কবজ করা হয়, এই রুহ কবজের পরে এই রুহকে নিয়ে আল্লাহ কি করে এবং কবরে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়, এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। তার মধ্যে আমি একটি হাদিস নির্বাচিত করেছি, যে হাদিসটা আমার জীবনে পড়া অনেকগুলো হাদিসের মধ্যে লম্বা একটা হাদিস, বড় একটা হাদিস, যে হাদিসের মধ্যে সব চলে আসছে। মিশকাতুল মাসাবির 1630 নম্বর এই হাদিসে আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন قال خرجنا مع النبي صلى الله عليه وسلم, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর একজন সাহাবী বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব, এরকম তো নাম আমাদের সমাজে নাই, বারা ইবনে আযিব আনকমন নাম। এই সাহাবী তিনি বলছেন যে আমরা রসুলের সঙ্গে একজন আনসার সাহাবীর জানাজার জন্য বের হলাম। একজন আনসার সাহাবী, মদিনার সাহাবী মারা গিয়েছে, তার জানাজার উদ্দেশ্যে রসুল বের হয়েছে। তো ওই সাহাবীদের যে টিম ছিল তাদের মধ্যে একজন ছিল বারা ইবনে আযিব। তিনি পুরা ঘটনা বর্ণনা করছেন, তার জানাজায় গিয়ে কি ঘটলো। রজুলিম মিনাল আনসার, সেই আনসারের জানাজায় আমরা যাওয়ার পরে ফান্তাহাইনা ইলাল কাবরি, যখন তাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলাম, জানাজা শেষ, কবরস্থানে নিয়ে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, গিয়ে দেখলাম যে কবরের কাজ এখনো শেষ হয় নাই, কবর এখনো তৈরি করা হচ্ছে, খোঁড়াখুড়ি করা হচ্ছে, এখনো কমপ্লিট হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর যখন করা এখনো শেষ হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে গেলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সেখানে বসে গেলেন। ওই সাহাবী বলছে ওয়াজালাসনা হাওলাহু, রসুল বসে গেলেন, রসুলের চতুর্দিকে আমরা যারা সাহাবীরা আসছিলাম কবর দেওয়ার জন্য আমরাও বসে গেলাম, আমরাও বসে গেলাম। কান্না আলা রুউসিনা তায়রা, এমন ভাবে বসে গেলাম, এমন চুপচাপ হয়ে বসে রইলাম যেন কোনো পাখি আমাদের মাথার মধ্যে বসে আছে। পাখি যে কোনো মানুষকে নড়াচড়া করলে কি মাথায় বসবে? একটা গাছের ডাল যেমন, একটা গাছের ডাল যেমন আপনার পুরো একবার স্তব্ধ থাকে, ঘরের চাল যেমন একেবারে নিরিবিলি, ঠিক আমরা এরকম নিরিবিলি সবাই চুপচাপ বসে আছি আপনার কবরের পাশে। রসুলও বসে আছেন চুপচাপ, কোনো আওয়াজ নাই, যেন পাখি আমাদের মাথার মধ্যে বসতে পারে এমন অবস্থা। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, রসুলের হাতে একটা কাঠের টুকরা ছিল, তিনি একটা ওই কাঠের টুকরা দিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছেন। আমরা কেউ এমনি চুপচাপ যদি মাটির মধ্যে বসে থাকি, একটু আঁকাআঁকি করে না, একটু আঁকাআঁকি করতেছে। রাসূল এরকম মাটির মধ্যে ওই কাঠের কাঠি দিয়ে এমনি আঁকাআঁকি করতেছেন, মাটি এমনি খোঁড়াচ্ছেন, দাগ দিতেছেন। সাহাবী বলতেছে আর আমরা সবাই তো চুপচাপ বসে আছি কবরস্থানের পাশে, কিন্তু আর কবরের কাজ কিন্তু তো চলতেছে। মনে রাখবেন বয়ানটা কোথায় হচ্ছে। ফারাফা রাসাহু, একটু পরে রসুল মাথা উঠালেন, এই মাটি কাটাকাটি করে একটু পরে রসুল মাথা উঠালেন। ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, সামনে কবরের কাজ চলতেছে আর রসুল সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মাররাতাইনি আও সালাসান, সাহাবী বলতেছে রসুল এই কথাটা দুইবার কি তিনবার বললেন, দুই কি তিনবার বললেন যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। প্রায় কয়বার? তিনবার বলেন। কথাটা কোথায় বলতেছে? ওই যে গোরস্থানে, যেখানে কবরের কাজ চলতেছে। সাহাবারা চুপচাপ বসে আছে, রসুলও বসে আছেন, বসে বসে বলতেছে। আল্লাহ রসুল বলছে ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, এই সাহাবারা তোমরা জানো একজন মোমেন বান্দা যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগির উদ্দেশ্যে রওনা হয়, মানে মৃত্যুর সময় যখন হয়ে যায়, দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবনে ঢুকবে, এই সময় যখন তার হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, ওই মোমেন বান্দা, নেককার বান্দার মৃত্যুর সময় আকাশ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বান্দা ভাই? মোমেন বান্দা, নেককার বান্দা, ফরহেজগার বান্দার মৃত্যুর সময় যখন হয়ে যায়, আকাশ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে নাজিল হয় ওর মৃত্যু উপলক্ষে।
বিদুল উজুহি, তাদের চেহারাগুলো সূর্যের মতো আলোকিত থাকে। কান্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারাগুলো এতটাই নূরান্বিত, আলোকিত, উজ্জ্বলময় থাকে, সূর্যের মতো আলোকিত, চমকাইতে থাকে। ওই আকাশ থেকে যেই ফেরেশতার দল নামে, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তারা জান্নাত থেকে কাফনের কাফন নিয়ে নামে। শুধু তাই না, জান্নাত থেকে সুগ্রাণ আতর নিয়ে নামে। সুবহানাল্লাহ। দুনিয়ার আতর আর জান্নাতের আতর কখনো কি সমান হবে? জান্নাত থেকে কাফনের কাফন নিয়ে নামে, জান্নাত থেকে সুগ্রাণ নিয়ে নামে। এরা এই সুগ্রাণ আর কাফনের কাফন নিয়ে নামার পরে ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, যার ইন্তেকাল হবে, যার রূহ কবজ করা হবে, তার চোখের দৃষ্টিসীমার বাইরে গিয়ে দূরে বসে থাকে। বুঝেন নাই মনে হয়? যার ইন্তেকাল হবে তার চোখের দৃষ্টিসীমার দূরে গিয়ে ওরা বসে থাকে, কাছাকাছি আসে না। মৃত ব্যক্তি কিন্তু ওই তাদেরকে দেখতে পায় না। এই সময়টা যখন হয়ে যায়, থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, শুধু মৃত ব্যক্তির সামনে একজন আসে, মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল তার সামনে হাজির হয়। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মুমিন বান্দার মাথার সামনে বসে, মুমিন বান্দার মাথার পাশে বসে। ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মালাকুল মাউত একটা ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর খুশি আর ক্ষমার দিকে তুমি বেরিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। নেককার বান্দার রূহটাকে মালাকুল মউত কত সুন্দর করে ডাক দেয়, হে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা, আল্লাহর খুশির দিকে তুমি বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালাকুল মউত যখন এভাবে ডাক দেয়, ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই ফায়াখুযুহা, এমন ভাবে রূহটা বেরিয়ে আসে, কলস কাত করলে যেমনি ভাবে কলসের মুখ দিয়ে সহজে পানি গড়গড়াইয়া বেরিয়ে আসে, মালাকুল মউত ডাক দেওয়া মাত্র দেরি, নেককার বান্দার রূহটা ওরকম কলসের মুখ দিয়ে পানি গড়ানোর মতো সুন্দরভাবে তার হাতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। নেককার বান্দা, ফরহেজগার বান্দার রূহটা এত সহজে বেরিয়ে যাবে শরীর থেকে, কলস কাত করলে পানিটা একবারে গড়গড়ায় কোনো বাধা ছাড়া যেমন পানিটা সুন্দরভাবে বেরিয়ে যায়, ঠিক রূহটা মালাকুল মউতের হাতের মধ্যে চলে আসবে। হাতের মধ্যে আসার পরে এক সেকেন্ডও দেরি করা হয় না। ওই যে চোখের আশেপাশে দূরে জান্নাতের যে ফেরেশতারা বসে আছে, তারা তাড়াতাড়ি সেই রূহটা নিয়ে ফেলে। সেই রূহটা নিয়ে যালিকাল কাফানি, কাফনের মধ্যে, ওই জান্নাতের কাফনের মধ্যে ঢুকায়া ফেলে। আর জান্নাতের যে খুশবু মাখানো শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেককার বান্দার রূহ থেকে এত সুন্দর গ্রাণ বেরিয়ে পড়ে, দুনিয়ার সবচাইতে বড় সুগ্রাণের চেয়েও ওই মুমিন বান্দার রূহ থেকে আরো অনেক অনেক সুগ্রাণ চতুর্দিকে ছড়ানো শুরু করে দেয়। সুবহান। নেককার বান্দার রূহটা জান্নাতের কাফনের মধ্যে প্যাকেট করা হয়, নেককার বান্দার রূহটা জান্নাতের খুশবু দ্বারা মাখানো হয়। ওই ফেরেশতারা দলেরা আকাশের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার বিভিন্ন দলে দলে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করে, মা হাদিহির রূহুত তাইয়্যিব, হে পবিত্র রূহটা কার? হে ফেরেশতারা, এত সুন্দর রূহটা কার? এত পবিত্র রূহ কার? কোথায় থেকে এই রূহ এনেছো? ফেরেশতারা দলেরা জবাব দেয়, ফায়াকুলু ফুলান ইবনু ফুলান, এটা হলো দুনিয়ার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের রূহ। বাবার নাম বলে, সন্তানের নাম বলে, যিনি ইন্তেকাল করেছেন তার নামটা বলে, তার বাবার নামটা বলে। এটা হলো আব্দুস সুবহানের রূহ। আব্দুস সুবহানের বাবা আব্দুল গফফারের ছেলের সন্তানের রূহ। শুধু তাই না, তার জীবনে সুন্দর সুন্দর যে লকব আছে, যেমন মানুষ দুনিয়াতে ভালো মানুষকে যে সুন্দর সুন্দর নাম দেয়, লোকটা মুত্তাকি, ওই লোকটা ফরহেজগার, ওই লোকটা বুজুর্গ, এই লোকটা বড় দানবীর, এই লোকটা বড় ভদ্র মানুষ, এই লোকটা হালাল ব্যবসায়ী, এই লোকটা সমাজে সত্যবাদী, এরকম সুন্দর সুন্দর নামগুলো সহ ফেরেশতার দলেরা অন্যান্য ফেরেশতাদের কাছে পরিচয় দিয়ে দেয়, এটা হলো অমুক নেককার সন্তানের রূহ। সুবহানাল্লাহ। এভাবে রূহের বর্ণনা দেওয়া হয়।
এই রুহটা যখন প্রথম আসমানে চলে যায়, ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহা, প্রথম আসমানে যখন রূহ নিয়ে ফেরেশতারা চলে যায়, সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের দরজা যখন খুলে দেওয়া হয়, প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা নেককার বান্দার রূহটাকে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছায়া দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা ওই নেককার বান্দার রূহটাকে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছায়া দেয়। এভাবে পৌঁছাতে 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 যখন নেককার বান্দার রূহ যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায়া যায়, ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ করে বলে ওঠে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার রূহের ঠিকানা ইল্লিয়িনের মধ্যে লিখে রাখো। সুবহানাল্লাহ। নেককার বান্দা যারা, তাদের রূহের ঠিকানা লেখা হবে ইল্লিয়িন। নামটা কি? ইল্লিয়িন। নামটা কি? ইল্লিয়িন। ইল্লিয়িন, নেককার সমস্ত নেককার বান্দাদের রূহের ঠিকানা ইল্লিয়িনের মধ্যে লেখা হয়। আল্লাহ তাআলা বলে, আমার এই বান্দার রূহটা ইল্লিয়িনের মধ্যে লিখে রাখো। ওয়া আঈদুহু ইলাল আরদি, আর তার রূহটাকে কবরের মধ্যে নিয়ে যাও। রূহের ঠিকানা ইল্লিয়িনে লিখবা, আর রূহটাকে কবরের মধ্যে নিয়ে যাও। কবরের মধ্যে নিবা এই জন্য, ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা আখরিজুহুম তারাতান উখরা। এটা তো হাদিসের লাইন, আর কোরআনেও একটা আয়াত আছে, সূরা তোহা 16 নম্বর পারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই লাইনটা তো মোটামুটি অনেকেরই মনে হয় ভালোই জানা আছে, যারা কবর টবর দিতে যায় আর কি। যদিও এটা একটা দাঈফ, দুর্বল হাদিসের মধ্যে আসছে যে কবরের মধ্যে যখন মাটি দেওয়া হয়, এই দোয়াটা একটা দুর্বল হাদিসে আসছে। আবার কোনো মুহাদ্দিস এই হাদিসটাকে জাল হাদিসও বলেছে, কঠোর কথা বলেছে। তবে এটাকে সুন্নত বলা যাবে না, মুস্তাহাব পর্যন্ত বলা যায়, যদিও দুর্বল হাদিসে আসছে মিনহা খালাকনাকুম। আবার অনেক বড় মুহাদ্দিসরা বলছে এটা না বলাই দরকার, যেহেতু অনেক হাদিসগুলো যঈফ, দুর্বল। কিন্তু আয়াতটার অর্থ কি? মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে ফিরিয়ে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাকে বের করব। তারাতান উখরা, তোমাকে এই মাটি থেকে বের করব। আল্লাহ বলতেছে, এই নেককার বান্দার রূহটা ইল্লিয়িনে লেখো আর কবরের মধ্যে পাঠায় দাও, কেননা মাটি থেকে বানাইছি, মাটিতে ঢুকাবো, মাটি থেকে বের করব, ওখানে নিয়ে যাও। ফাতুআদু রূহুহু, তার রূহটা সেখানে নিয়ে যাও। সেখানে ফেরেশতারা প্রস্তুত আছে, তাকে প্রশ্ন করবে, সওয়াল জবাব করবে। যখন রূহটা, আমরা তো কবর দিয়ে চলে যাই, বডিটা কি কবর দিয়ে চলে যায়, এদিকে কিন্তু এই বডির রূহ নেককার হলে সপ্তম আসমানে চলে গেছে। ওইখান থেকে যখন কবরে আমরা লাশটা রেখে চলে যাই, রূহটা কবরের মধ্যে ওই তার ডেড বডিতে ফিরে আসে। রাসূল বলেছেন যে কবর দেওয়ার পরে তোমরা যখন ফিরে যাও, তোমাদের পায়ের যে জুতার শব্দ, এটা পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায়। আমরা যখন কবর দিয়ে চলে যাই, বাড়িতে দিকে চলে যাই, তখন ওই আমাদের পায়ের যে জুতার যে শব্দটা, মানে সামান্য যেই শব্দ আওয়াজ, যেটা আমরাও শুনতে পাই না, মৃত ব্যক্তি কিন্তু এটা শুনতে পায়। আল্লাহ পাক বলে, তাকে রূহটা কবরে ফিরিয়ে দাও। ফায়াতিহি মালাকান, দুজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। ফায়ুজি লিসানিহি, তাকে বসায়। আপনাদের সবাই দিয়ে আসছেন, ডান কাত কল্লাটা কোন দিকে? কেবলামুখীর দিকে। উত্তর আর দক্ষিণে মাথা দিয়ে, মুখটা কেবলামুখী দিয়ে। তারপর কাফনের গিরাগুলো কি খুলে দেওয়া হয় সুন্দর করে, আমরা রেখে চলে আসি। কিন্তু একটু পরেই ফায়ুজি লিসানিহি, কবরে তাকে বসানো হয়। তাকে কবরে বসানো হয়। ফায়াকুলুনা লাহু, দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করে। এই দুইজনের নাম তো জানা আছে মোটামুটি, মুনকার নাকির। এরা প্রশ্ন করে, এক নাম্বার প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, মনে হবে যে খুবই সহজ প্রশ্ন, মার রব্বুকা। আরবিতে বলবে না যে তোমার রব কে, বলবে না, ইংরেজিতে বলবে না, হিন্দিতে বলবে না, আরবিতে বলবে মার রব্বুকা। অর্থটা হলো তোমার রব কে। এক নাম্বার প্রশ্ন। খুব সহজ না ভাই? খুব সহজ মনে হয় না? আরে ভাই, অনেক সময় মানুষ বিপদে বলে নিজের বাবার নামও ভুলে যায়, ঠিক কিনা বলেন? ওই কবর এমন একটা জায়গা, যদি কপাল খারাপ হয়, এই যে মৃত্যুর প্রসেসিংটা তো সুন্দর মৃত্যু হয়েছে, নেককার, কাফনের কাফন জান্নাতি, সুগ্রাণ জান্নাতি, হ্যাঁ, তাহলে বোঝা যায় পরিস্থিতি কি ভালো, রুহটা কি সতেজ আছে, সপ্তম আসমান ভ্রমণ করে ফেলছে।
ফেরেশতারা আহলান সাহলান দিয়ে, মারহাবা দিয়ে, তাকবীর দিয়ে, জিকির দিয়ে এক আসমান থেকে আরেক আসমান। তার মানে বুঝে এই রুহুর কি সাহস কি এখন কম না বেশি? কনফিডেন্স লেভেল কি খুব ভালো। মার রাব্বুকা, তোমার রবকে বলার সঙ্গে সঙ্গে ওই লোক বলবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। সুবহানাল্লাহ। কে আমাদের রব? কে? এখানে বলতে সহজ, এখানে বলতে সহজ, কিন্তু তার জন্য সহজ হয়ে যাবে যিনি মসজিদেও সহজে বলতে পারে, অফিসে গেলেও বলতে পারে, পার্লামেন্টের চেয়ারে বসলেও বলতে পারে, ক্ষমতার চেয়ার পাইলেও বলতে পারে, বিপদে পড়লেও বলতে পারে, সুখে থাকলেও বলতে পারে, হক বাতিলের লড়াইয়ে নিজের জীবন থাকবে কি থাকবে না ওই অবস্থাও বলতে পারে আমার রবকে। উনিও কবরে বলতে পারবে। আর যারা শুধু মসজিদে খতিব সাহেবের সামনেই বলতে পারে, আর মসজিদ থেকে বের হইলে আল্লাহর বিধিবিধান সম্পর্কে তোয়াক্কা করে না, আল্লাহর কথা বলতে গেলে ভয় লাগে, আল্লাহর হুকুম মানতে গেলে শরম লাগে, কথা বলেন, কথা বলেন, আছে না নাই? ওনারা কিন্তু কবরেও পারবে না। আল্লাহর নাম মসজিদে বলা সহজ, হুজুর জিজ্ঞাসা করলে বলা সহজ, কিন্তু বাস্তবায়ন করা, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, আল্লাহর কথাকে বলা, আল্লাহর কথাকে প্রচার করা, আল্লাহর কথা সত্য মিথ্যাকে সঠিক জায়গায় বলার মতো হিম্মত অনেকেরই নাই, অনেকেরই নাই। কেউ রিজিকের ভয়ে, কেউ জানের ভয়ে, কেউ প্রাণের ভয়ে, কেউ সমাজের ভয়ে, কেউ পরিবারের ভয়ে, কেউ রাষ্ট্রের ভয়ে, কেউ তাগুতের ভয়ে আল্লাহর নাম অনেক জায়গায় চাপায়া দেয়, আল্লাহর বিধান অনেক জায়গায় ঢেকে দেয়, আল্লাহর কোরআনের হুকুম হাকামকে সে পাশ কাটায়া দুনিয়ার বিধিবিধান, দুনিয়ার মানুষের কথাকে অনেক সময় আল্লাহর থেকেও বেশি প্রাধান্য দিয়ে দেয়। কথা বলেন, তারা কি কবরে আল্লাহর নামটা বলতে পারবে? পারবে না। এজন্য নেককার বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব কে? আরো জোরে বলুন কে? মা দীনুকা, 2 নাম্বার প্রশ্ন, তোমার দিন কি ছিল? দুনিয়াতে কোন দিন অনুসরণ করেছ, কোন ধর্ম মেনেছ, কোন হুকুমকে মেনেছ? নাকি 31 নাইটে খ্রিস্টানদের মতো উৎসব করেছ, নাকি পয়লা বৈশাখের নামে পান্তা ইলিশেরকে ইবাদত মনে করেছ? কথা বলেন। নাকি তুমি ঈদের দিনে মূর্তি নিয়ে মিছিলে বের হয়েছ? কি বাংলাদেশে এই বছর ঈদের দিনে কিছু মূর্তি নিয়ে মিছিল করেছে, এটার সাথে ঈদের দিনের আনন্দের কোনো সম্পর্ক আছে? আছে। তাহলে এটা তো একটা দ্বিতীয় মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল। এই ঈদের দিন যে মিছিলটা হয়েছে এটা তো দ্বিতীয় মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল। কথা বলে না? আপনার ওই যে হাতির, তারপরে বিভিন্ন মানুষের মূর্তি নিয়ে, না, এগুলি ফালতু জিনিস। একজন গতকাল বলতেছে যে আমি, আমার এক নেতা আর কি ভবিষ্যতে দাঁড়াবে, তো উনি এলাকায় গেছে, বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতেছে, তো খেলতেছে আর বলতেছে যুবকদের দিনে ক্রিকেট খেলতেছি এই জন্য যাতে করে যুবক যেন মাদকের মধ্যে, নেশার মধ্যে যেন লিপ্ত না হয়ে যায়, এই জন্য খেলাধুলার আয়োজন করছি। আরে ভাই, এভাবে বলা যায় না যে আমরা যুবকরা যেন মাদকতায় আর নেশায় যেন আক্রমণ না হয়ে যায় সেই জন্য কোরআন শিক্ষার ক্লাস চালু করে দিয়েছি, ইসলামিক নসিহতের ব্যবস্থা করেছি। মাদক কি খেলা দিয়ে বিরত রাখা যাবে? মাদক থেকে বিরত রাখতে হলে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে হবে, শরীয়তের জ্ঞান ঢুকাতে হবে, যেটা আফগানিস্তান করছে। রমজান মাসে দেখলাম তারা সমস্ত মাদক যারা ওদেরকে ধরছে, ধরার পরে বন্দি রাখছে, বন্দি রেখে তারা মাদক খেতে পারে না, এবার সবগুলাকে বসাই দিয়েছে, সেলাই মেশিনে কাজ শিখাইতেছে। একজন লোককে যদি আপনি মাদক কেন খায়, মাদকতা যারা করে তারা কিন্তু একেবারে বেকার, চুরি চামারি করবে আর মদ কিনবে, নেশা খাবে, গাঁজা খাবে, ওদেরকে ধরে আগে বন্দি রাখছে যাতে করে এটার অভ্যাস দূর হয়। এরপরে কাজ শিখাইছে, সেলার মিশাইয়ের কাজ শিখাইছে, শিখানোর পরে এবার ওদেরকে কারখানায় লাগাই দিবে। ওরা যখন হালাল রুজি করবে, হালালভাবে খাবে, আর মাদকতা গ্রহণ করবে না। হ্যাঁ, আপনি খেলাধুলা করেন বিনোদনের জন্য, শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য, এক্সারসাইজের জন্য, কোনো সমস্যা নাই, কিন্তু মাদক থেকে বিরত রাখার জন্য খেলাধুলা, এইটা সব বলে, কিন্তু কেউ বলে না যে মাদক থেকে বিরত রাখতে পারে আল্লাহর ভয়, তাকওয়া, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, রসুলের সুন্নাহ। সমাজ যত বেশি মানুষ ধার্মিক হবে, ইসলাম শিখবে, সমাজ মধ্যে যত কোরআনের কথাগুলো মানুষকে বুঝানো যাবে, সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যার আদর্শ গ্রহণ করেছিলাম, যেই নবীর উম্মত ছিলাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্ন। মার রাব্বুক, তোমার রবকে? ওমা দীনুক, তোমার দিন কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? আমার আপনার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন কবরে দেওয়া হবে। নেককার বান্দা একেবারে ফটাফট
তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে। যখন তিন প্রশ্নের জবাব দিবে, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলুনা লাহু আমা ইলমুক, আচ্ছা তুমি যে এগুলি বললা এগুলি জানলা কিভাবে, শিখলা কিভাবে? তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, নবী তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী ছিল, এই জ্ঞান তোমার কাছে কিভাবে আসলো, এটা তুমি কিভাবে জানলা? ফায়াকুলু, মুমিন বান্দা জবাব দিবে, ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন কিতাব পড়েছিলাম, শুধু পড়েই ক্ষান্ত হই নাই, সেই কোরআনের উপর ঈমান এনেছিলাম, সেই কোরআনকে সত্য বলে মেনে নিয়েছিলাম। কোরআন পড়ার কারণে, কোরআন শোনার কারণে, কোরআন বোঝার কারণে, আল্লাহর কিতাবকে স্বীকৃতি দেওয়ার কারণে আমার জ্ঞান অর্জন হয়েছে। আমার রব একজন, আমার দ্বীন একটা, আর আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন নেককার বান্দা জবাব দিবে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আওয়াজ আসবে কবরের মধ্যে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আওয়াজটাকে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিবেন, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা কদ সাদাকা, আমার বান্দা এতক্ষণ যা বলেছে সব সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সুতরাং আর দেরি করো না, আমার নেককার বান্দার বিছানাটা জান্নাতি বিছানা বানায়া দাও, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, শুধু তাই না, তার কবরের মধ্যে জান্নাতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। নেককার বান্দার সঙ্গে সঙ্গে, আমি আপনার তো বাড়িতে চলে গেছি, কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দিছে, জান্নাতের বিছানা হয়ে গেছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, কবরের মধ্যে জান্নাতের সুগ্রাণ, জান্নাতের হাওয়া ওই কবরের মধ্যে শুধু ঢুকাই শুরু করে না, রসুল বলছে ফি কবরিহি মাদ্দা বাসারিহি, নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর যাবে ওই ছোট্ট কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তত দূর প্রশস্ত করে দেয়। সুবহান। আমি আপনি কি করলাম, তার লম্বা কত, 5 ফুট, 5 ফুট লম্বা কবর, 1.5 হাত চওড়া, 2.5-3 হাত গভীর করে দিয়ে চলে আসছে। যদি 3 প্রশ্নের জবাব মিলে যায়, নেককার বান্দা যদি হয়ে যায়, ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়া মাত্র দেরি, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের দরজা খুলেই দেওয়া হয় না, জান্নাতের নাজনে আমার সুগ্রাণ ঢুকে যায়। ফি কবরিহি মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যাবে সঙ্গে সঙ্গে তত দূর সেই কবরটা প্রশস্ত করে দিবেন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? উপরে তো আমরা ছোট্ট কবর জিয়ারত করতেছি, কিন্তু নেককার বান্দার কবর অনেক প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছু ভণ্ড আছে বাংলাদেশে, এগুলি মাঝে মধ্যে খবরে দেখি, ওরা মৃত্যুর আগে নিজের কবর নিজে খুঁড়ে ওর মধ্যে আবার টাইস টুইস করে রাখে, আছে না? কিছু পাগলা প্রত্যেক জেলায় এরকম আছে। তো মানুষ মনে করে বাবারে বাবারে কত বড় বুজুর্গ, মরার আগেই কবর টাইস টুইস করে রাখছে আর কি, ভিতরে লাইট টাইটও দিয়ে রাখে, মানে ও বলে রাখে যে আমি মারা গেলে এখানে আমার কবর দিবা, নিজেই কবর খুঁড়া নিজে একবারে নিজে পাকা টাকা করে টাইস, আরে জান্নাতের পোশাকে আল্লাহ পড়ায় দিবে, জান্নাতের বিছানা বিছায় দিবে, জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাতের পোশাক আর বিছানার কাছে দুনিয়ার টাইস কিসের? কথা বলেন না। লাগবে ঈমান, লাগবে আমল, লাগবে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। ওইটা যদি হয়ে যায়, আমার আপনার দৃষ্টিতে একটা বাঁশ বাগানের নিচে মনে হচ্ছে, পুকুরের পাড়ে মনে হচ্ছে, মাটি মনে হচ্ছে, আহারে বৃষ্টি হচ্ছে কাদা মাটিতে শোয়াই দিছি মনে হচ্ছে না, পরিস্থিতির শিকার কাদা মাটিতে আপনি শোয়াই দিছেন, আহারে কবর দেওয়ার মাটির জায়গা নাই, বন্যাতে বাসায় দিছে, কিন্তু সেই রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতের প্যাকেট করে ফেলে, তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত তার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছে, আর ঠিক ওই সময়টা ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি হাসানুস সিয়াব, কবরের মধ্যে একজন সুন্দর চেহারা বিশিষ্ট লোক প্রবেশ করে। চিন্তা করেন, কবরের মধ্যে একটা মানুষ প্রবেশ করবে সুন্দর চেহারা বিশিষ্ট, এবং তয়্যিবুর রিহ, তার শরীর থেকে সুঘ্রাণ বের হবে, তার চেহারা হবে সুন্দর, তার শরীরের মধ্যে সুন্দর পোশাক থাকবে। এই লোকটা কবরে আইসা মোমেন বান্দাকে, নেককার বান্দাকে ডাক দিয়ে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য খুশ সংবাদ। বলে কি সংবাদ? তোমার জন্য এমন একটা সুসংবাদ নিয়ে আমি আজকে কবরে আসছি, যেটার ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে দেওয়া হয়েছিল। মোমেন বান্দা বলবে, ফায়াকুল লাহু মান আনতা, আরে তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজু বিল খাইরি,
তোমাকে দেখতে এত সুন্দর লাগে, নিশ্চয়ই তোমার কাছ থেকে সুখবর ছাড়া অন্য কোনো দুঃসংবাদ আসবে না। তোমার চেহারাটা এত সুন্দর যে তোমার কাছ থেকে সুখবরই আসবে। তখন সেই সুন্দর চেহারা বিশিষ্ট লোকটা কবরে ওই নেককার বান্দাকে বলবে, আনা আমালুকা সলিহ, আমি আর কেউ না, আমি তোমার আজকে দেখতে মানুষ মনে হলো, সুন্দর চেহারা বিশিষ্ট মনে হলো, আমি তোমার নেক আমল, তোমার নেক আমলের সুরতকে আল্লাহ তাআলা তোমার সামনে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি তোমার নেকামল, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার তাহাজ্জুদ, আমি তোমার দান, আমি তোমার সাদাকা, আমি তোমার শাওয়ালের রোজা, আমি তোমার সত্যবাদিতা, আমি তোমার হালাল ব্যবসা, হালাল রুজি, হালাল চাকরি, আমি তোমার আমানতদারিতা, আমি তোমার ওয়াদা রক্ষাকারী। আল্লাহ একটা সূরত দিয়ে আজকে তোমার সামনে পাঠিয়ে দিয়েছে, যাতে করে তোমাকে সুসংবাদ দিয়ে দেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই ওয়াদা দিয়েছে মৃত্যুর পরের জীবনের ওয়াদা, ওই ওয়াদার খোঁজ সংবাদ দিতে আসছে। এবার সেই লোকটা বলবে, ফায়াকুলু রব্বি আকিমিস সাআহ, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ কিয়ামত কায়েম করে দেন, কিয়ামত কায়েম করে দেন, হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, যাতে করে আমি আমার জান্নাতের পরিবার, জান্নাতের সম্পদের সঙ্গে দ্রুত সাক্ষাৎ লাভ করতে পারি। সুবহানাল্লাহ। জান্নাতে তার নাজ নিয়ামত অপেক্ষা করছে, জান্নাতে তার জন্য হুর গেলমান, তার বাড়ি আবাসস্থল অপেক্ষা করছে। সে বলবে, আল্লাহ দ্রুত কিয়ামতটা কায়েম করে দেন, তাড়াতাড়ি যাতে আমি জান্নাতে ঢুকতে পারি। এই যে কবরের মধ্যে আসছে, এই কবরের জিন্দিগি হলো বারজাখের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগি বারজাখের জিন্দিগি, আর কবরের জিন্দিগি শেষ হয়ে যাবে, পরকালের জিন্দিগি যখন শুরু হবে, জান্নাত জাহান্নামের জিন্দিগি, ওটা হলো আখিরাতের জিন্দিগি। ওটাকে কোন জিন্দিগি বলা হয়? আখিরাতের জিন্দিগি। এই তো নেককার বান্দার মৃত্যুর প্রসেস, তার কবরের আচরণ। ঠিক একইভাবে আল্লাহ তাআলা বদকার যারা, পাপী যারা, পাপিষ্ট যারা, রসুল বলছে পাপিষ্ট বান্দার ইন্তেকালের সময় যখন হয়ে যায়, আকাশ থেকে একদল ফেরেশতা নাজিল হয়, তাদের চেহারা হয় বিকট কালো, তারা কাঁটাযুক্ত চট নিয়ে আসে। ওই ফেরেশতারা কাঁটাযুক্ত দুর্গন্ধময় চট নিয়ে দুনিয়াতে নেমে আসে। তারা ওই বদকার পাপী বান্দার দূরে বসে থাকে, চোখের আড়ালে বসে থাকে। থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, শুধুমাত্র মালাকুল মউত ওই পাপী বান্দার মাথার সামনে এসে বসে। আইয়াতুহান নাফসুল খাবিসা, বিকট আওয়াজে ডাক দেয়, হে খাবিস আত্মা বেরিয়ে আসো। উখরিজি ইলা সাকাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর অভিশাপ, এটার দিকে তুমি বেরিয়ে আসো। যখন ডাক দেওয়া হয়, এই কথা শোনার পরে পাপী বান্দা, বদকার বান্দা ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ানতাজিউহা, তার শরীরের রূহটা ছটফট করা শুরু করে দেয়, বেরোতে চায় না। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা রূহটা দৌড়াদৌড়ি করে, এই রূহ বেরিয়ে চায় না। মালাকুল মউত তার শরীরের শক্তি দিয়ে পাপী বান্দার রূহটাকে এমনভাবে টান দিয়ে বের করে নিয়ে আসে, যেমন নরম যেই তুলার স্তূপ, নরম যেই ভিজা তুলা, এই তুলার ভিতরে কেউ যদি গরম একটা লোহা ঢুকায় দেয়, গরম একটা লোহার শলাকা ঢুকায় দেওয়ার পরে যদি এই লোহা যদি গরম তুলার স্তূপ থেকে টান দিয়ে বের করে আনে, গরম তুলার মধ্যে, গরম লোহার মধ্যে নরম ভিজা তুলা লাগলে ছাত ছাত করে উঠবে। আর ভিজা তুলা সেই গরম লোহার সঙ্গে লেগে ছিঁড়ে বিড়ে যেমন বেরিয়ে আসে, মালাকুল মউত পাপী বান্দার রূহটা এভাবে টান দিয়ে ছিঁড়ে বিড়ে পুরা তার রূহটাকে বের করে ফেলবে। এই রূহটা বের করে আনার পরে ওই যে ফেরেশতারা আসছে, যাদের হাতের মধ্যে দুর্গন্ধময় চাটাই, কাঁটাযুক্ত চাটাই, তাদের হাতে দিয়ে দেয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফেরেশতার দলেরা এই রূহ নিয়ে আকাশের দিকে রওনা হয়। আকাশের দিকে যখন রওনা হয়, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাযার রূহুল খাবিস, এই খবিস রূহটা কার রে? এত দুর্গন্ধ, এত পাপাত্তা, এই পাপিষ্ট রূহটা কার? তখন ওই ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনে ফুলান, অমুকের রূহ, অমুকের পুত্রর অমুকের রূহ এটা। শুধু অমুকের নাম বলেই ক্ষান্ত হয় না, বি আকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, ওই খারাপ মানুষটাকে দুনিয়াতে মানুষ যেটা বলে খারাপ সম্বোধন করতো, ওগুলিও বলা হয় এটা হলো জেনাকারের রূহ, এটা সুদখোরের রূহ, এটা অমুকের পুত্র অমুক ঘুষখোরের রূহ,
এটা অমুকের পুত্র অমুক বেনামাজির রূহ, এটা অমুকের পুত্র অমুক বেরোজাদার, রোজা ছিল না তার রূহ। পাপিষ্ট, চোর, গুন্ডা, ডাকাত, এরকম খারাপ লকবগুলো ফেরেশতারা বলতে থাকে। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করলে এগুলি বলতে থাকে। বলতে 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 প্রথম আসমানে যখন চলে যাওয়া হয়, ফালা ইফতাহু লাহু, আসমানের দরজা আর খোলে না। নেককার বান্দার রূহ সপ্তম আসমান পর্যন্ত চলে যায়, কিন্তু বদকার পাপী বান্দা বান্দির রূহ আসমানের দরজা খোলা হবে না। এই যে বিশাল যে হাদিসটা বর্ণনা করতেছি, রাসূল এই যে ওয়াজটা করতেছে কোথায় বলেন তো? হ্যাঁ, কবরস্থানের সামনে বসে ওয়াজ করতেছে। আর রাসূল বলতেছে বদকার বান্দার জন্য আকাশের দরজা খোলা হবে না। কুরআনে সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেও দিয়েছে আল্লাহ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। রাসূল ওই কবরস্থানে বসে সূরা আরাফের 40 নম্বর আয়াত পড়ে শোনাইলেন, এ সাহাবারা শোনো, আল্লাহ বলে দিয়েছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। আল্লাহ সূরা আরাফের 40 নম্বর আয়াতে কাফেররা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত একটা শর্ত লাগাইছে, কঠিন শর্ত, যেই শর্ত অসম্ভব। আল্লাহ বলছেন যে ওরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে। আচ্ছা বলেন তো, সুয়ের ছিদ্র দিয়ে একটা উট কেন, একটা উটের একটা পাও তো প্রবেশ করবে না, বলেন প্রবেশ করবে? তাহলে এইটা অসম্ভব। আল্লাহ এই অসম্ভব শর্ত এখানে যুক্ত করেছেন, মানে আল্লাহ বুঝাইতে চায় সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, একজন কাফের তার জন্য আকাশের দরজা খোলা হয় না, তার জন্য জান্নাতে যাওয়াও অসম্ভব। রাসূল তখন কোরআনের আরেকটা আয়াত পড়লেন, সূরা হাজ্জের 31 নম্বর আয়াত পড়লেন ওই কবরস্থানে বসে, যে যারা কাফের ওদের রূহগুলো আকাশ থেকে ধসে পড়ে, পাখি ছৌ মেরে নিয়ে যায় এবং বাতাস উড়িয়ে নেওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে যে তার রূহটা তোমরা সিজ্জিনের মধ্যে লিখে রাখো। কোথায় লিখে রাখো? সিজ্জিন। আর নেককারের রূহ ইল্লিয়িন, বদকারের রূহ সিজ্জিনের মধ্যে লেখো। সিজ্জিন কোথায়? মাটির নিচতলায়, একেবারে সপ্তম জমিনের নিচে বদকাদের রূহের ঠিকানা লিখে রাখা হয়। আর বলা হয় তার রূহটা কবরের মধ্যে পাঠায় দাও। কবরে আসলে তাকে বসানো হয়, ফায়ুজি লিসানিহি ফায়াকুলানা লাহু, তাকে জিজ্ঞাসা করা হয় মার রব্বুক। একই প্রশ্ন, মার রব্বুক। একজন হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, চাই তাকে পুড়িয়ে দেওয়া হোক, চাই তাকে বাক্সবন্দি করা হোক, প্রশ্ন থাকবে। মৃত্যুর পরে প্রশ্ন থাকবে, মার রব্বুক, তোমার রব কে? ফায়াকুলু, সে বলবে হা 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 হা, মানে হায় হায় আফসোস, লা আদিরি, আমি তো জানি না আমার রব কে। ছোট্ট একটা কথা, আমাদের রব কে? এই কথাটা বলতে পারবে না। আল্লাহ আমাদের রব, এটা বলতে পারবে না। ফায়াকুলানে মা লাহু, লাহু মা দীনুক, তোমার দিন কি ছিল? ফায়াকুলু হা হা লা আদরি, আমি জানি না। ফায়াকুলানা লাহু মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যে পুরুষকে প্রেরণ করা হয়েছিল, একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, চিনো তাকে? ফায়াকুলু, সে বলবে হা হা আমি জানি না। লা আদরি, আমি জানি না, আফসোস, আমি তো জানি না আমার রবকে, আমার দিন কি ছিল, আমার নবী কে ছিল, আমি তো জানি না। আকাশ থেকে আল্লাহ তাআলা আওয়াজ করবে, আন কাযাবা, এই বান্দা মিথ্যা কথা বলেছে। ও দুনিয়াতে জানার সুযোগ ছিল, ও দুনিয়াতে জেনেছে, সংবাদ পেয়েছে, কিন্তু সুযোগ থাকার পরও, কোরআন থাকার পরও, হাদিস থাকার পরও, মসজিদে মাদ্রাসায় সমাজে ওয়াজ নসিহত হওয়ার পরেও, ইসলাম সম্পর্কে গোটা পৃথিবীতে আওয়াজ হওয়ার পরেও ও জেনেও না জানার ভান করে বুঝেছিল। আজকে কবরে বলতেছে কিছু জানে না। আল্লাহ বলতেছে ও মিথ্যাবাদী, ফাআফরিশু লাহু মিনান নার, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা বিছাও। ওয়াফতাহু লাহু মাবান ইলান নার, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। যখন জাহান্নামের দরজা কবরের মধ্যে খুলে দেওয়া হবে, ফায়াতিহি হাররুহা ওয়া সামুমুহা, জাহান্নাম থেকে গরম হাওয়া, গরম বাতাস কবরের মধ্যে শুধু
ঢুকবে না, ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরহু, তার কবরটা আল্লাহ তাআলা এমন সংকীর্ণ করে দিবে, এত ছোট করে দিবে। আমি আপনি তো 1.5 হাত 2 হাতের মধ্যে রেখে আসছি, প্রশস্ত লম্বা তার অনুযায়ী আমরা কবরটা দিয়েছি, কিন্তু বদকার বান্দার কবরটা ওই প্রশ্নের জবাব না হওয়া মাত্র দেরি জাহান্নামের পোশাক পরে ফেলবে, জাহান্নামের বিছানা হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, ওই কবর এত সংকীর্ণ হয়ে যাবে যে ডান পাশের যে বুকের হাড্ডি, বাম পাশের যে বুকের ছান্নার হাড্ডি, এক হাড্ডি আরেক হাড্ডির মধ্যে চাপতে চাপতে ঢুকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কঠিন চাপ দেওয়া হবে, দুই পাশের কবরের মাটি এমন চাপ দিবে, চেপে ভিতরে একেবারে চুরমার করে ফেলবে। দেখেন, কবর দিয়ে ছেলে মেয়ে কিন্তু এখনো বাড়িতে যেতে পারে নাই, ভাই বাদাররা এখনো কি ঘরে গিয়ে বসতে পারে নাই, আযাব শুরু হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে কবরের মধ্যে বিকট চেহারা বিশিষ্ট, ময়লা পোশাক পরিহিত, দুর্গন্ধময় একটা লোক ঢুকবে ওই কবরে। আবশির বিল্লাযী ইয়াসুউকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, তোমার জন্য দুঃসংবাদ, এই দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। সে তখন বলবে ফায়াকুলু মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজু বিশশাররি, তোমার চেহারা এত নিকৃষ্ট, তোমার কাছ থেকে ভালো সংবাদের আশা করা যায় না। ফের সে বলবে ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, আমি হলাম তোমার খবিস আমল, আল্লাহ আমাকে সেই চেহারা বিশিষ্ট করে পাঠিয়েছে। তুমি দুনিয়াতে যে অন্যায় করতা, নামাজ ছেড়ে দিতা, রোজা ছেড়ে দিতা, হজ ছেড়ে দিতা, যাকাত ছেড়ে দিতা, সমাজের মধ্যে অন্যায় কাজ করে বেড়াতা, আমি তোমার সেই বদামল, তোমার জন্য দুঃসংবাদ নিয়ে আসছি। তখন মৃত ব্যক্তি বলবে ফায়াকুলু রাব্বি লা তুকমিস সাআহ, সেই পাপী বান্দা বলবে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না। কিয়ামত কায়েম করার আগেই দুনিয়াতে এই কবরে আমার এই হালাত, না জানি পরকালে জাহান্নাম আমার জন্য কত ভয়াবহ হয়ে যেতে পারে। জাহান্নামের গরম হাওয়ায় এই অবস্থা, জাহান্নামের গরম পোশাকে লেবাসে এই অবস্থা, আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না, চিৎকার করবে। এজন্য মুসলমান ইমানদার, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর প্রসেস কেমন হবে? ভালো মৃত্যু একবারে কবর পর্যন্ত সহজে নিয়ে যায়, একটা খারাপ মৃত্যু কবরের মধ্যে সওয়াল জবাবকে আটকায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান সামা রমাদানা থুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রমাদানের মাসে রোজা রাখার পরে এই শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টি রোজা রাখবে, রাসূল বলছে সে যেন সারা বছর রোজা রাখার ফজিলত লাভ করলো। বলেন সুবহান। রমজান মাসে 30টি রোজা রাখলাম বা 29টি, এক মাস। আর এই শাওয়াল মাসে কয়টা? 6টা নফল রোজা। না রাখলে কিন্তু গুনাহ হবে না, এটা কিন্তু ফরজ না, নফল রোজা। কিন্তু যদি কেউ রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এই 6টা কিন্তু টানা রাখা লাগবে না, সহজ, একটা করে রাখতে পারেন, 2টা করে রাখতে পারেন, টানাও রাখতে পারেন, ইচ্ছা। যে সমস্ত মা বোনদের ভাঙতি রোজা আছে, ওনারা অনুসারে প্রশ্ন করে কি আগে কি এটা রাখবো না ওইটা রাখবো। ভাঙতি রোজা রাখতে গেলে শাওয়ালের 6 রোজা রাখা হয় না, ক্লান্ত হয়ে যেতে পারি। আপনাদের জন্য সুযোগ আছে, চাইলে আপনি শাওয়ালের 6 রোজা আগে রেখে রাখতে পারেন, ভাঙতি রোজা পরে রাখবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনার যে ভাঙতি রোজাগুলো হইতো রমজান মাসে, রাসূলের স্ত্রী, উনি এই ভাঙতি রোজাগুলো একেবারেই শাবান মাসে গিয়ে রাখতেন। বলতেন সারা বছর রাসূলের খেদমত করতাম, তাই রাখতে পারতাম না। এই জন্য ভাঙতি রোজা চাইলে আপনি একটু বিলম্ব করতে পারেন। আর শাওয়াল মাসের এই 6টি রোজা আপনারা রাখবেন। সোমবার তো এমনি রোজা রাখা সুন্নাহ, বৃহস্পতিবার এমনি রোজা রাখা সুন্নাহ। আপনি যদি বৃহস্পতিবার সোমবারে শাওয়াল রোজাগুলো রাখেন, 2 সুন্নাহ একসাথে হয়ে গেল, শাওয়ালের রোজা আবার সুন্নাহ রোজা, 2টা করে রাখতে পারেন। কারো যদি বন্ধের দিন ভালো হয় বন্ধের দিন রাখবেন, যেমনি রাখেন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন, বলি আমিন। সুন্দর একটা মৃত্যু নসিব করুন, বলি আমিন। কবরের সওয়াল জবাবগুলো আল্লাহ সহজ করে দেখ, বলি আমিন। আর যারা বাসা বাড়িতে দেশে গ্রামে গিয়েছে, অনেক দুর্ঘটনা ঘটতেছে। দেখেন, একটা মানুষ কক্সবাজারে ঘুরতে যাচ্ছে, কিন্তু সে জানে না সে এটাই তার শেষ ঘোরা হয়ে যেতে পারে। ঘোরার আগেই রাস্তায় এই বছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা চিন্তা করলাম যে এই লোক থাকে ঢাকায়, কক্সবাজারে যাবে ঘুরতে, মৃত্যু লেখা চিটাগং পার হয়ে কক্সবাজারের রোডে পয়সা খরচ করে, গাড়ি ভাড়া করে, গাড়ির তেল খরচ করে, যেখানে মৃত্যু লেখা সেখানে চলে যায়। কথা বলেন না ভাই? এই জন্য মৃত্যুটা কিন্তু বাস্তব হবেই, যেখানেই থাকেন মৃত্যু হয়ে যাবে। যতক্ষণ নিঃশ্বাস আছে নেক আমল করে যাই, ভালো কাজ করে যাই, অন্যায়কে ছেড়ে যাই। কবরের জীবন, আখিরাতের জীবন, পরকালের জীবন, যেই জীবনের শেষ নাই, সেই জীবনটাকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, বলি আমিন।